নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 7টায়। যে দেখুন জামা কাপড় ধুয়ে ফেলেছি, মিলবো, তো ঝড় বৃষ্টি চলে এসছে। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর প্রচুর হাওয়া দিচ্ছিল, পুরো বাইরেটা আবার নোংরা হয়ে গেল। তো যাই হোক, এখন আমি পূজা দেব। এই যে আমার গণেশ ঠাকুর, এটা হচ্ছে আমার রূপার গণেশ ঠাকুর। তো একে অনেকটা কালো পড়ে গিয়েছিলো, সেই জন্য আজ পালিশ করে নিয়ে এসছে, পরিষ্কার করে নিয়ে এসছে। আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। সিংহাসনটা আজকে ঝাড়পুছ করেছিলাম, তাই সব ফুলে ধোয়াধুয়ি করেছি। তো অনেক কিছুই আজ ধোয়াধুয়ি করেছি, কিন্তু এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, আমার রোদ হবে কিনা জানি না। তো যাই হোক, আমি এখন পুজোটা দিয়ে দিই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। তো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো বাজার থেকে আম নিয়ে এসেছিলো, ওগুলো গুছানো হয়নি এখনও। তো সেই জন্য ঝুড়িতে রেখে দিচ্ছি এই যে ভালো করে। তো এইসব কাজকর্ম সব গুছিয়ে ওদিকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আমি রান্না বান্নার কাজে যাব। তো এই যে এগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো। এখানে আবার মানে বাটা সিস্টেম বা পিস সিস্টেম, ডজন। তো ডজন হিসাবে বিক্রি হয়, তো খুব কিলো হিসাবে খুব কম বিক্রি হয়। তো যাই হোক, এই যে রান্নাবান্না করার জন্য এসে গেছি। এই যে ভেন্ডি ভাজা করব, তাই ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আগে। তো ভেন্ডি ভাজা করব আর একটু বেসন ভাজা করব। তো ভেন্ডি দিয়েই বেসন ভাজা করব। আর এখানে অনেক মোটা মোটা লঙ্কা পাওয়া যায়, সেগুলো ভাজা খাওয়ার জন্য বেসন দিয়ে, যেরকমই আমরা বেগুনি বানাই সেইভাবেই। তো লঙ্কারও বেগুনি হয় আর কি। তো ওগুলো করব আর ডাল করব। তো সবজিপাতি এরা কেউ খেতে চায় না, এদের খালি মাছ, মাংস, ডিম এইসব রান্না করে দাও। তো আজ আমি বলেছি আজ মাছ, মাংস, ডিম কিছুই হবে না, সব সবজিই রান্না হবে। তাই সবজিই খেতে হবে সবাইকে। তা ভেড়িটাও ওরা খুব পছন্দ করে না সেরকম একটা কেউ। তো ওর বাবা, আমি আর একজন দোকানের ছেলে, আর আমার বড় ছেলেটা একটু আধটু খায়। ও পোকা দিলে একটু আধটু খায়, না হলে খায় না, ওর পাতেই পড়ে থাকে। তো সেই জন্য আজকে আর ভেড়ি রান্না করব না, কিন্তু ওকে ভাজবো, মানে ভেড়ির তরকারি করব না। এই যে আমাদের এখানে কিন্তু সবজিপাতির খুব দাম। এখানে সবজির যদি দাম কমেও যায়, তবুও যেই দাম, আর বাড়লেও একই দাম, মানে সবসময় একই দাম। যে ভেন্ডির দাম কমে গেছে তো কমাবে ওরা, তো কমায় না, একই দাম থাকে সবসময়। 60 টাকা 80 টাকা কিলো থাকে সবসময়। তো ওরা দাম কমালেও কমায় না, আর দাম বাড়লেও বাড়ায় না, একই দাম। দাম বেশি যদি বেড়ে যায় তখন কিন্তু বাড়িয়ে দেবে ওরা, কিন্তু কমে গেলে ওরা কমাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল। কিন্তু ওই আমাদের এখানে একটা সরকারি দোকান আছে, তো মানে সরকারি সবজি দোকান, তো ওইখানে একটু সস্তা পাওয়া যায়। নাহলে এমনি যে দোকানদানিগুলো আছে, বসা দোকানগুলো, সেগুলো ওরকম খুব দাম নেয়। তো যাই হোক, কথা বলতে বলতে ভেন্ডি কাটা হয়ে গেছে। আর এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তো একটু মজে গেছে। এবার কড়াই গরম করে তেল দিয়ে ভেজে নেব ভালো করে। তো এই যে সে লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ খুব বড় মোটা মোটা লঙ্কা, তো সেই জন্য হাফ হাফ করে কেটে নিয়েছি, তো যাতে ভাজতে সুবিধা হয় আর কি। এই যে বেসনও আমি ফেটিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই ফেটিয়েছি। তো ফেটিয়ে এবারে লঙ্কাগুলো এতে মেখে নেবো, মেখে তারপরে তেলে ছেড়ে দেবো। তো কালো জিরে দিইনি, কালো জিরে বের করা সব সময় নিয়ে ডাব্বায় গুছিয়ে রেখেছি, তো কালো জিরেটা দিলে ভালো হতো আর কি একটু। তো এই যে এখানে আমাদের দেশে যেমন চপ আর ওই যে বোম বলে, যেটা বোম, চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি, বেগুন এইসব বিক্রি হয়। তো এখানে ওই বোমেরই মতো একটা খাবার বিক্রি হয়, ওরা বলে, তো অতটা স্বাদ নেই। আর এখানে যে সিঙ্গাড়াও বিক্রি হয়, অতটা স্বাদ নেই। যা হোক আর কি, মানে নুনটাই লাগে, আর কোনো টেস্ট নেই। তো আর এখানে এইরকমই মির্চি ভাজা বলে, মানে এই লঙ্কাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি, ওরা গোটা গোটা রাখে। তো ওইটাকে লঙ্কাকে বেসন দিয়ে ভাজে,
বেগুনির মতো করে, তো ওটাই এখানে মির্চি ভাজা। এইগুলোই এখানে তেলে ভাজার মধ্যে পাওয়া যায়। তো এগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে না পাওয়াতে কানা মামা ভালো, তো সেই জন্য আমরা ওগুলোই নিয়ে আসি, খাই মন হলে। তো আজ ভাবলাম সবসময় তো দোকানে কিনে খাই, এই বাড়িতেই বানাই। তো এই যে, তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি সব। আবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে রোজকার একই চিন্তা, কী বানাবো রান্নাতে, কি রাতে কি খাবার বানাই, দুপুরে কি খাবার বানাই। আমাদের দেশে ঘরে হলো কত রকমের শাক সবজি মাছ কত রকমের পাওয়া যায়। এখানে একই আজও যেই আর কালও সেই, তো একই রান্নাবান্না একই ভালো লাগে না আর যায়, সেই জন্য এই যে এই আইটেমগুলো আজ করছি। সব দিন একই একই ভালো লাগে না আর। আর এখানে তো সবজিপাতি আমাদের যেমন সিজনে সিজনে সবজি চেঞ্জ হয়। গরমের সময় কত রকমের সবজি, ভেন্ডি পটল কুঁদরি, এখানে সিজনে যে পাওয়া যায় না। এখানে সব সময় ওই ভেন্ডি বাঁধাকপি, এখানে সিজনে কি অফ সিজনে সবসময় ফুলকপি আর বাঁধাকপি পাওয়া যায়। তো এই ভেন্ডি আর এই বিনস এগুলোই, এর বেশি আর কিছুই খাবার দাবার মানে সবজিপাতি নেই। এগুলোই প্রায় এগুলোই পাল্টে পাল্টে নিয়ে আসতে হয়। কুমড়ো আছে, কুমড়ো, তো আর অন্যান্য কিছু আছে, কিন্তু এগুলোই যেন সবসময় নিয়ে আসে। আর আর যে সবজিপাতি আছে সেগুলো ফের আমাদের পছন্দ নয়, এখানকার সবজিপাতি ততটা আমাদের ভালো লাগে না। তো এই যে কথা বলতে বলতে আমার বেগুনি তো হয়ে মানে বেগুনি বলছি সরি, ওটা মির্চি ভাজা আর কি, লঙ্কা ভাজা, তো ওটা হয়ে গেল। তো ভেন্ডি কটা ছিল, বেসন একটু বেড়ে গেছে, তাই ভাবছি ভেন্ডি দিয়ে ছোটো ছোটো করে চিড়ে নিই। আর এমনি কেটে দিলে তো হড় করবে, সেই জন্য মানে বখাটা কাটিনি আছে, তো পরের দিকে মানে পিছনের দিকটা কেটে, তো সরু সরু করে চারকোলা করে বেসনে মাখিয়ে ওটা ভেজে নেব। তো ছেলে বলছে, মা এটা কি রান্না করছো তুমি, এইভাবে কেন বখা কাটছো না, এইভাবে কেন কাটছো? আমি বলি এটা একটা নতুন খাবার আছে চালু করেছি, তুই খাবি না? না না আমি খাবো না, ভেন্ডি আমি খাবো না। আমি বলি ভেন্ডি খাবি না কেন? বেসন দিয়ে ভালো করে ভেজে দেবো। না আমি আগে খেয়ে দেখবো কেমন লাগে, তারপরে আমি খাবো। আমি বলছি ঠিক আছে, কী আর করা যাবে, নিজে বানাচ্ছি, প্রথমেই নতুন আইটেম নিজে বানাচ্ছি, কেউ যদি না খায় আমি নিজেই খেয়ে নেব। যাই হোক, আমার কথা বলতে হয়ে গেল। এই যে তেল গরম হয়েছিল আগে থেকেই, তো মির্চি ভেজেছিলাম, তা আবার ওই বেসনে মাখিয়ে এবার দিয়ে দিচ্ছি। তো এটা ভাজলেই আমার হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট। এই ছিল আজকের মেনু। এই যে বেসন দিয়ে ভেন্ডি ভাজা আর মির্চি ভাজা মানে লঙ্কা ভাজা, আর করলা ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর মুগের ডাল, আর আলু টমেটো ভাতে দিয়েছি। তো আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে মাখাবো। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, উল্টে দিচ্ছি। বেশি নয়, যে পাঁচটা আছে ভেন্ডি, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে ভেন্ডি তো এমনিতেই নরম, তারপরে উপরে একদম তেলে ছুঁকে ভাজছি, তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে মজে মজে যাচ্ছে আর কি। তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, এবার ছেঁকে তুলে নেব। এই যে আমার হয়ে গেছে, দেখতে তো খুব লোভনীয় লাগছে, খেতে কেমন হবে জানি না। তো ছেলেকে আগে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো যদি বলে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে আমি পাস হয়েছি, নাহলে ফেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। শুভ দুপুর।